ঠিক আছে, আলু দিচ্ছেন না তেলে? না, আলু দেবো না। ওই যে চচ্চড়ি বলে না এরা, আলু যদি দেই ভাই কি ডাকার খালু হয়ে যায়, তার ঠিক আছে একটু পানি দেবেন। এই বেগুন খাওয়ার সাথে সাথে কপালে ধরে যাবে আগুন। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি রাজবাড়ির পদ্মার চর খারচরে। খারচর একটি নতুন চর, ভেঙে আসা মানুষদের সম্মিলন ঘটেছে এখানে। আমরা বিকেলের দিকে রওনা দিয়েছি চরকুশিয়াটা থেকে। আসার পথে মাছ কিনেছি জেলেদের কাছ থেকে, তারপর পথ চিনে চিনে এগিয়েছি। এই চরটি আগেই বলেছি যে পাশের একটি চর ভাঙা মানুষের আশ্রয় নেওয়ার জায়গা হয়েছে, এখানে নতুন করে ঘর উঠেছে। এখানকার একমাত্র চায়ের দোকান আর কি, চায়ের দোকান আর কি। কি হয়েছে, চলেন। আজ রাতে একটু সময়ের মধ্যে আমরা রাতের খাবার খাবো, কারণ সবাই ভীষণ ক্লান্ত, খেয়েই ঘুমিয়ে পড়বো। তাই বেলায়েত ভাই আগেই চলে গেছেন আমাদের ট্রলারের রান্নাঘরে। মশলা মাখায় ফেলছেন। মশলা কি একটু বেশি বেশি লাগতেছে নাকি? না, ওই যে সাথে একটু ঝোল টোল যাবে গেলি, এবারে সে আর তো মশলা দেবো না ওই ইয়েতে। হ্যাঁ, এই শেষ মশলা। এখানে দিচ্ছেন কি কি? এখানে দিচ্ছি একটু যে জিরার গুঁড়া, লবণ আর হচ্ছে হলুদ, আর কিছু না। আচ্ছা, তো এরপরে যেটা কষাবো সেটা হচ্ছে এই পেঁয়াজ টিয়াজ এইগুলো কষায় ঝোলটাকে গাঢ় বানাবো পেঁয়াজ রসুন দিয়ে। গাঢ় হবে এবার, গাঢ় হবে। এর উপরে এইটা তুলে দিয়ে নাড়াচাড়া করে কোন রকম বগলে তাপ দিয়ে নাড়াচাড়া করে, মানে বেগুন দিবেন, কয়টা বেগুন উপরে কাটি দিয়ে ঢেকে দেবো। আলু দিবেন না? না, কয়টা বেগুন উপরে দিয়ে ঢেকে দেবো। বুঝতে পারছি, কোনো আলু হবে না। ঠিক আছে, ঠিক আছে। আলু দিচ্ছেন না তেলে? না, আলু দেবো না। ওই যে চচ্চড়ি বলে না এরা, আমরা কড়া ফ্রাইটাকে চচ্চড়ি বলি না, এরা হচ্ছে শুকনো শুকনো রান্নাটাকে চচ্চড়ি বলে। আমরা তো শুকনো শুকনো রান্নাটাকেই বলি। হ্যাঁ, এইটা ওরকম শুকনো শুকনো হবে। এর ঝোলটা থাকবে বেগুনি, যাকের মধ্যে কিছু থাকবে, কচু টচু থাকতেছে না আজকে। আচ্ছা, কচু ছাড়া ঢুকে দেখতে পারে এদিক সেদিক থেকে গাড়ি ব্রেক নেই, কচু নেই, ট্রলারের কচু নেই। ওটা একবার ভাই হচ্ছে ওই কাঁচামরিচ সেদ্ধ করে ভর্তা করে দিছি। ভাই বলতেছে কি বেগুনের বীজ এত কেন? তাই বলছি ভাই বেগুন পালন কোথায়? জঙ্গলে। কাঁচামরিচ ভর্তা। বেগুন পাইছেন কোথায় ভাই? ওইবারে কিন্তু ভাত ছিল শুধু কাঁচামরিচ ভর্তা আর ভাত, আর কিছু ছিল না। বেগুন হচ্ছে কি বেগুন ভর্তাটা হেভি সুন্দর হয়েছে, কিন্তু এই একটু ঝাল বেশি হয়েছে। বললাম ভাই আপনি বেগুন পাইলেন কোথায়? বেগুন তো আমাকে 30 মাইনায় নেই। বেগুন কেন, কোন তরকারি ছিল না। এই যে বেগুনের বিচি, কোনো তরকারি নেই। তা আমি বলতেছি ভাই এটা কাঁচামরিচ কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করে আপনারা দিলাম ভর্তা বানায়, আপনি তারে বেগুন বানায় ফেললেন। দারুণ হয়েছিল। কচু ফেলে দিছি ভাই। কবে? আজকে। মুন্সি, আসো আসো। এই যে আম্মা খাইছি মইতের মার কাসুন দিয়ে বিউটি মশলা দিয়ে। বিউটি মশলা ভালো, কিন্তু মাখানোওয়ালা কিরাম তাই যায় না, শুদ্ধ। একটু টেস্ট করে দেখেন কেমন হলো। আচ্ছা, রিজভি দেখি কেমন হলো ভাই। আমি আগে, আপনি টেস্ট করবেন। টেস্টার তো আপনি আমাকে বানান সব সময়। বিসমিল্লাহ। একই খাই, এই জন্যই আমি ঠিক আছে, কিন্তু মাখানো কেমন? মাখানো বিউটি মশলার গ্রাম ঠিক আছে, কিন্তু মিষ্টি করতে পারবো না। টকা মিষ্টি করা যায় না চিনি মিনি দিয়ে? চিনি দিয়ে কি করা যায়? আমি তো চিনি দেন, এর ভিতরে চিনি দেন, তাইলে একটু খাওয়া যাবে নি। তাহলে ফাইনাল এর যে রিঅ্যাকশন দেখছি ভাই, আমি এখন খাবো না, চিনি না। এই এবারে জোর করে খাওয়ানো হবে আমাদের ভাইকে। এদের কি রিঅ্যাকশন খুব বাজে। এই আমাদের আনু ভাইকে একটু জোর করে খাওয়ানো হোক, চলো। ও চিনি দিলেন? মাখায় ফেলো। একটু গুটে দিয়ে বুঝে নি। আনোয়ার ভাই আসেন। যে রিঅ্যাকশন দেখছি কামড় দিয়ে, আমি মিষ্টি ছাড়া খাইতাম না। এক পাশ খাইতে গেছে, নৌকো যেরকম খাইতে। লেবু দিয়ে অনেক সময় ই করে রাখছে।
টক কমানোর জন্য লেবু দিলে টক কমে, এই কোন গল্প? ওহ আল্লাহ, খাই দেখি। বিকেলে পদ্মা নদীর জেলেদের কাছ থেকে কেনা মাছ রান্না বান্না চলছে। মাথা গরম আছে কারো? আছে। আনু ভাইয়ের? হ্যাঁ, আনু ভাই, আমার ক্যাপ্টেন সাহেবের। ক্যাপ্টেন সাহেবের? ক্যাপ্টেন সাহেবের দেখাই যায় না, দেখেন। ও ভাই, এখানে কি 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 দিচ্ছেন আলাদা করে? আলাদা করে পেঁয়াজ আর মরিচ আর কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন খাই আমরা, মাছেও রসুন খাই আমরা। বেগুন? বেগুন বেগুন দিচ্ছি। হ্যাঁ, না আলু না, এই বেগুন খাওয়ার সাথে সাথে কপালে ধরে যাবে আগুন। না, আলু করবো। আলু থাকলে কি হবে? আলু আলু যদি দেই ভাই, কি ডাকার খালু হয়ে যায়, তা ঠিক আছে, একটু পানি দেবেন। আলু দিলে খালু হয়ে যাবে। এই পানি, এই দেখেন, এই যে পানি। ওরে ভাই, আজকে কি হবে? বেশি করে ভাত মানুষ 4 জন 8 জনের ভাত রান্না হবে না? আজকে অনেক খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, হোক না হোক। পুরো চাপটা তো মুন্সির উপরেই যায়। না, একটু গরম নল দিয়ে দেবো, বেগুনটা একটু গরম নল দিয়ে একটু গরম হলি দেবো। এই যে বেগুন, এই সরের বেগুন, সৌর বেগুন। বেগুন হচ্ছে সৌর বেগুন। আমি বাড়ি যদি এই বেগুন কিনে নিয়ে যাই, এত চিকন চিকন বেগুন কিনে নিয়ে যে মাঝি গায়, আমাকে তো সব তাল বেগুন হয়, বড় বড় রোগা বেগুন মনে করে। না, এদিকের চরে কিন্তু এই বেগুনটা কিন্তু মিষ্টি মিষ্টি না? এদিকের চরে কিন্তু খুব বেশি মানে সবজি দেখতেছি না। শীতকাল হলে দেখতাম। সবজি পরে হবে না? কাতি মাসে। কাতি মাসে? ঠিক আছে, মানে নিলাম। আমাকে সুলোটা জলে সুলোর ইচ্ছে মতো, আমাকে ইচ্ছে মতো না। এটা কি বাতাসের জন্য না? সুলো নষ্ট। সুলো নষ্ট? তো আমরা তো পার করে দিলাম কয়দিন। ও চলবে এইভাবে আখের রাত পর্যন্ত। ঠিক আছে। এক বড় ভাই আমাকে একটা সুলো গিফট করবে, বুঝলেন, কাঠের। তাতে নাকি আবার কারেন্ট লাগবে। কারেন্ট লাগবে? হ্যাঁ, তাইলে কি করে হবে? না, চলবে না। সে মেসেজ টেসেজ করেছে, আমাদের পেজেও মেসেজ করেছে যে আমি একটা সুলো গিফট করতে চাই। আমি শুনলাম সেটা নাকি আবার কারেন্টের লাইন দিয়ে লাগে। সোলারের দিলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হবে না। এটা একটু গরম হইলে দিলে বেগুন ডুববে, তা নাহলে এই বেগুন ডুববে না। একটু গরম না হলে যদি বেগুন ছাড়েন, বুঝলেন, তা সারাদিন পানি ঢাললেও বেগুন ডুববে না। হ্যাঁ, এই বেগুন তো ডুবোতেই হবে। শাশুড়ি আর পুতির বউ, শাশুড়ি পুতির বউরে বুঝে যাচ্ছে যে বেগুন দিয়ে একটু ঝোল করো। আর পুতির বউ তো রান্না বান্না করিনি, পুতির বউ হচ্ছে ঝোল দিয়ে তালে আছে, বেগুন কেন ডোবে না? বেগুন তো বেসে যাচ্ছে। আইসে শাশুড়ি এসে দেয়, একবারে হচ্ছে বসন নদীর পানি, আর একবার আর এক সাইডে হচ্ছে পদ্মা নদীর পানি। তা বলছে, মা গো কি হয়েছে এটা? বলো, মা এত পানি দিলাম তা বেগুন ডুবোতে পারলাম না। আমিও বেগুন ডুবোতে গেলি তো একটু তাপ, বেগুন ফুটো করে দেন। ফুটো করলেও তো ডুববে না।
বড় ভাই আপনার কাজ কি কন্ত কি কাজ এইটা চেক দেওয়া নাড়ান ছাড়ান যাবে না একদম এটা পানি গা মাখা হয়ে যাবে একটু লবণ টেস্ট করে নামাই দেবেন দিয়ে আমার খবর দেবেন আপনার নেই দাঁত আপনি ই খাচ্ছেন কি করে কিলিং খাচ্ছেন এই পাশে চাবান দেয় এরকম মাঝে একটু মাঝে খায় দেই ওই কামড় দিছে ওই ফাঁকা হয়ে গেছে আমার ভাত রান্না আগেই হয়েছে, তরকারি রান্নাও প্রায় শেষের দিকে, এখন টেস্ট করার পালা। মনে করেন রসমালাই শিরা। রসমালাই শিরা মুখে দিয়ে আপনি বলবেন রসমালাই শিরা। রসমালাই শিরা তো ঝাল আর কি, ওই হ্যাঁ এটা ঝাল, মিষ্টি না আর কি, দুধ দেনে আর কি, দুধ ছাড়া। এই যে বেগুন তলাইছে, আপনি একটা বেগুন খেয়ে দেন। বেগুন তলাইছে, একটা বেগুন মুখে দিয়ে দেখেন, ভিতরে মারে দেবে সর থাবা। ইস, বেগুন খেতে গেলে তো মুখ পুড়বে এখন। না না পুড়বে না, এই 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 চামচটা ধরে নেন, এইখানে দেন, এইখানে দিতে পারছি। এখানে দিলে আমরা একটু খেয়ে দেখতে পারতেছি। গরম ভাই, ঠান্ডা জিনিস দেবো। সুন্দরবনে যখন পেশাগত কাজে যেতাম নিয়মিত, তখন শুরুর দিকে একটু কষ্টই হতো, কারণ নৌকা কিংবা ট্রলারের মধ্যে এভাবে দিনের পর দিন কাটানো বেশ কঠিন আমাদের জন্য। তবে বেলায়েত ভাইয়ের মুন্সিয়ানায় এবং তার প্রশিক্ষণে এখন বেশ অভ্যস্ত আমরা। আমি কারো ইচ্ছা মতো রানবো, আমি মাছ চিনি না যে কোন মাছ কিভাবে। একটা মাছ দেন বেশি না, টেস্ট করা হচ্ছে, খাওয়া না, ডিনার না। এদিক তাকানো যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কাজলি মাছ, বেলায়েত ভাই চেনে না, দেখেনি কোনোদিন। রান্না করতেছি কিভাবে এই অঞ্চলের মানুষ রান্না করে তাও জানি না। আলু বেগুন আলুটা মিসিং না, আলু দিনই আমি রাগ করি। মাছের স্বাদ নিয়ে দেখেন, একটু খেয়ে দেখেন। আমি তো জানি কেমন হবে, তো আবার স্বাদ নেবো। মাছটা অসাধারণ মাছ, কাজলি মাছ, দারুণ, খুবই মজা হয়েছে। নিচে তো ঘাস। আমাদের ট্রলার চরের লোকালয় থেকে বেশ খানিকটা দূরে, কারণ আমরা লোকালয় পর্যন্ত আসতে পারিনি, পথেই দাঁড়াতে হয়েছে, কারণ এই পর্যন্ত এখনো পানি ওঠেনি। আমরা যেই জায়গাটিতে রয়েছি তার চারপাশে এখনো ধান ক্ষেত। আমাদের এনায়েত শুয়ে আছে। আরে ভাই, কি সুখ তোমার। এইটা ধান ক্ষেত কে বলতেছিল? হ্যাঁ, এখানে নাকি ধান লাগাইছে, দেখো তো কত রকমের কথা বলে ফেললো। এটা হচ্ছে আগের ধানের গোড়া থেকে বেরোইছে। এইটা তো এখন পানি বেড়ে এখানে তো পানি বেড়ে যাবে, এটাও বড় হবে, তাই তত বাড়বে। এরকম অবস্থা। ঠিক আছে, তো মাঝখানে বোনা ধান কই? ধান ছিটাই দেয় না, ছিটাইছে, নষ্ট হয়েছে। তোমাদের সাথে একমত হতে পারতেছি না। ঠিক আছে, কালকে মিলাবো, বাহাস হবে ভাই, কালকে মিলাই নেব নি এটা আমরা। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ট্রলার, পদ্মা নদীর মধ্যে আছি আমরা। বিকেলে আসতে একটু দেরি হওয়ায় খাটচরে সেভাবে ঘুরে বেড়ানো হলো না। এখানকার মানুষদের ব্যস্ততা অনেক বেশি, কারণ এখানেই তারা নতুন এসছেন, সব কিছু এখনো গুছিয়ে উঠতে পারেননি। আমরা রাতের ঘুমটি দিয়ে সকালে উঠবো, সকালবেলায় নামবো এখানে, কথা বলবো খাটচরের মানুষদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, কাল আবার দেখা হচ্ছে।